তো বন্ধুরা আমি এখন ঠাকুরঘরে আছি। আজকে আমি বাড়ি চলে যাব, কালকে যাওয়া হয়নি। তো আজকে যাব, কিন্তু আজকে ছেলের স্কুল ক্লাস হবে না বলে আজকে দেরি করে যাব। আর আজকে আমার বান্ধবীরা আসবে। এখানে ওর বর ওর কাগজপত্র, গ্যাস সিলিন্ডারের কাগজপত্র জমা, গ্যাস নেবে তো সিলিন্ডার নেবে, গ্যাস সিলিন্ডার নেবে, তো কাগজপত্র জমা দিতে বলেছিল আমার বান্ধবী ওর বরকে গঙ্গারামপুরে না দিয়ে যে আমাদের সর্বমঙ্গলা চাম্পাতের একে দিয়েছে, সর্বমঙ্গলাতে বলে কাগজপত্রগুলো এখানে জমা দিয়েছে বলে আমার বান্ধবী এখানেই আসবে যোগাযোগ করার জন্য, গ্যাসের জন্য যোগাযোগ করতে আসবে। তো আমি ভাবলাম কি আমাদের বাড়ির সামনে আসছে, তো অবশ্যই তো ওকে নিয়ে আসতে লাগবে আমাদের বাড়িতে, মায়ের বাড়িতে। আর না নিয়ে আসলে ওদের মন খারাপ করবে, কি ভাববে না ভাববে, খারাপ ভাববে যে মধুর মায়ের বাড়ির সামনে আসলাম কিন্তু মধু ডাকলো না বলে ডাকতে লাগবে। আমি ভীষণ খুশি যে আমার বান্ধবীরা আমার মায়ের বাড়িতে আসবে, এখানে আমার বাড়িতে আসবে। তো আমি ভীষণ খুশি। তো বান্ধবীদের জন্য এখন রান্না করতে লাগবে। আর বাজার গিয়েছিলাম, এই যে দেখো আজকেও ভুলে গেছি। আমি বাজার যখনই যাই তখন কি ভুলেই যাই ভিডিও করতে। তো কিছু নিয়ে আসি, তো ঠাকুরে বলবো না কি নিয়ে আসছি। তো এখন আমি পুজো করব, বাজার থেকে আসলাম, পুজো করবো। এই দেখো ফুল, আর কিছুটা ফুল দিয়েছি ঠাকুরের মাথায়। এই দেখো, এই দেখো কোথায় রে, কোথায়, এই দেখো। আর এখন এইগুলো সাজাবো, একদম ভোলেনাথকে ফুলে ভরে দেবো। ফুলে ভরেছি, আরও বেশি ভরে দেবো। তো চলো আমি পুজোটা করি। তো পুজো করে রান্নাবাটি করবো, রান্নাবাটি করে আমার বান্ধবীরা আসবে, বান্ধবীদেরকে খাওয়া দাওয়া করা, তারপর একসঙ্গে আমরা বের হয়ে যাব। আমার বান্ধবী নিজের বাড়িতে চলে যাবে আর আমি আমার রুমে চলে যাব। তো চলো ফটাফট করে পুজোটা দিয়ে দিই। ফুলগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। আর তোমাদেরকে যদি আমার ব্লগটি ভালো লাগে তো লাইক করে দেবে, আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে যারা যারা নতুন আছো। তো চলো আমি পুজোটা করে নিই। তো এইদিকে আমার পুজো হয়ে গেছে। তো চলো আমি এখন রান্না করব। তো ঠাকুর আমি বলতে পারিনি যে বাজারে থেকে কী নিয়ে আসলাম। বাজার থেকে আমি গিয়েছিলাম মাংস নিতে বলে আমি ঠাকুরঘরে বলতে পারিনি। ঠাকুরঘরে বাইরে থেকে আমি বলছি যে মাংস আমি নিয়ে আসতে গিয়েছিলাম। ভাবলাম কি আমার আমার বোন বলছে, দুজন মিলেই বলছে কি যে মাংস রান্না কর ভালো হবে। তো এদিকে আমি করলা চচ্চড়িটা করলাম আর আমার বোন মাংসটা রান্না করছে। তো রান্নাটা ভালোই হয়েছে। আমার বান্ধবীরা বের হয়ে গেছে, চলে এসেছে, গ্যাস সিলিন্ডারে যেখানে অফিস আছে ওখানে চলে এসেছে। তো ফোন করে বারবার আমাকে ডাকছে যে তাড়াতাড়ি আয় বলে এখন আমি যাব। আর বোন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু ওদেরকে নিয়ে আসবো আমার বাড়িতে। বেশি দূর নাই আমাদের গেস্ট অফিস, বেশি দূর নাই। তো এখন যাবো আমি আমার বান্ধবী দুটোকে নিয়ে আসতে। তো খুবই ভালো লাগছে, বান্ধবী দুটো আমার বাড়িতে আসবে। তো মাংস না খাওয়ালে তো হয় না বলে মাংস আর কি করলা আলু চচ্চড়ি এই দুটো জিনিসই করেছি। আর বাবা মা নাই, তো বাবা মা বোনের বাড়িতে গেছে, বোনের বাড়ি থেকে আজকে আসবে। তারপর বোন যাবে শ্বশুর বাড়িতে আর আমি চলে যাব গঙ্গারামপুরে। বাবা বোনের বাড়ি থেকে গাজল থেকে যদি চলে আসে তো আমরা চলে যাব, আমার বোনও চলে যাবে আর আমিও চলে যাবো। কারণ বাবার বাড়িতে 2-3 দিন থাকা হয়ে গেছে বলে আমরা বাড়ি যাব নিজের বাড়িতে। তো এখানে আমার বান্ধবীকে নিতে চলে এসেছি। তো নিয়ে এখন আমি বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে গিয়ে এখন আমি বান্ধবী দুটো বলছি আমি খাবোই না এত গরমে। আর প্রচণ্ড গরম জানো, আমাদের ফ্যানগুলো আমি লাগাতেই পারি না। আর কিছুটা ফ্যান খারাপ আছে বলে গরমে খেতে দিয়েছে, যে খারাপ লাগছে। কিন্তু বান্ধবীদেরকে এত সুন্দর লাগবে রান্নাটা যে আমি ভাবতেও পারিনি। আমার হাতে তো রান্না এত ভালো হয় না, তো বোনকে রান্না করতে দিয়েছিলাম। তো মাংসটা এত ওদেরকে ভালো লেগেছে, কি বলছে ভাত খাবো না, কিন্তু খেয়েও নিয়েছে। তো ভালোই লাগলো ওদেরকে, ওরা এখানে এসেছে, ওদেরকে ভালো লেগেছে। তো আমাকেও ভীষণ ভালো লাগছে। তো বান্ধবীরা এখন চলে যাবে, খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এটাই আমার মন খারাপ। যদি একসঙ্গে একটাই বাড়িতে থাকতাম বা পাশাপাশি থাকতো তাহলে আরও কত ভালো হতো, তাই না? তো বান্ধবীদেরকে আমি ভাবলাম কি আমাদের ঠাকুরঘরটা দেখিয়ে দিই। এরা তো শুধু আমার মোবাইলে দেখেছে, তো এখন সত্যিই দেখিয়ে দিই ঠাকুরঘরটা। তো এখন আমার বান্ধবীরা খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে বাড়িতে যাবে। হ্যাঁ, বাড়িতে না গেলে হবে না। হ্যাঁ টাটা, বাই বাই। আমার বউয়ের সঙ্গে কথা বলতে কই পারলি? আমার বউর কথা বলতে চাইছিল, সারা হলোই না। যাবো না যাবো, সারা ভাগ লাভ দিয়ে দেখাচ্ছে।
তো এইদিকে আমার বান্ধবীরা তো চলে গেছে, তারপরে আমার বাবা মা এসেছে। বাবা মা মানে বোনের বাড়িতে গিয়েছিলো, বোন ডেকেছিল, তো বাবা মা চলে আসলো। বাবা মা 2 দিন ছিল, আর 2 দিন আমরা এখানে ছিলাম 2 বোন মিলে। তো এখন আমরা যাব নিজের নিজের বাড়িতে। আর নিজের বাড়িতে না গেলে হবে না, কারণ আমার ছেলের পরীক্ষা আছে, আর পরীক্ষার দিনে আর এতদিন থাকা ভালো হবে না, কারণ ছেলেকে ওদের বাড়ি গিয়ে পড়াতে লাগবে। আমার বিট্টু সোনাটা, আমার সোনা বাচ্চাটাও চলে যাবে নিজের বাড়িতে। তো খুবই খারাপ লাগছে, বাচ্চাটাকে ছেড়ে আমার যাওয়ারও মন করছে না, জানো, মনে হচ্ছে যে আমি নিজের কাছে রেখে নিই। তো কী করবো, চলো ওখানে রেডি হব। রেডি হয়ে মানে আমার বোনও চলে যাবে, আমিও চলে যাবো, বাবা মা তখন একা থাকবে। আর কালকে আবার আমার ভাই আসবে, কাল পরশুর মধ্যে আমার ভাই চলে আসবে দিল্লি থেকে। তো আমি এখন যাই, তাড়াতাড়ি মানে রেডি হতে হবে। আগে আমি বাড়িঘর ঝাড় দিয়ে দিই, কারণ বৈকালের টাইম ঝাড় না দিলে হবে না, বাবা মা ঝাড় দিবে, এটা কি হয়। তো আমি ঝাড় দিয়ে তো বের হয়ে যাব। আমি ঝাড় দিয়ে বের হয়ে যাব। আর কিছু কাপড় টাপড় মানে বেগে রাখতে হবে আমাকে। আর বোনও রেডি হবে, বোনের ছেলেকেও রেডি করবে। তো চলো আমরা ওখানে রেডি সেডি হয়ে তারপর বের হই, চলো সঙ্গে থেকো। তোর ওষুধ সব নিয়ে নিয়েছিস? দে আমি বেটা বাড়ি যাবে, নিব আমার টিফিনটা থাক, আমি করে নিয়ে যাবো। আবার তুমি চলে যাচ্ছ? কি আমার টোটো দাঁড়া করেছে? আমরা এখন বাড়ি যাচ্ছি। টোটো দাঁড়া করে দিয়েছ? হ্যাঁ, যা তুই বস। 2-2টা টোটো দাঁড়া করে দিয়েছে। গঙ্গারামপুর যাবো, দা গঙ্গারামপুর দিলা ওটা দিলা। আমি ব্যাগটা নিয়ে আসি। তোমরা তো দেখলে বাবা দুটো টোটো একসঙ্গে দাঁড়া করে দিয়েছে। আমার বোন ওই সাইডে গেছে, আমি এই সাইডে এখন গঙ্গারামপুরে যাচ্ছি। তো ব্লগটি বেশি বড় করব না, কালকে আমার বান্ধবীর বার্থডে আছে, সেখানে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো ব্লগটি এখানেই শেষ করছি। আজকের ব্লগটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।